এই ভিডিওতে আমরা যে পেইন্ট বা রঙের যে বাকেট বা বালতিগুলো থাকে এগুলোর আমরা বিভিন্ন ব্যবহার বা রিইউজ দেখব। তো প্রথমেই যে আমরা বাসা বাড়িতে রং করার পর যে বালতি বা বাকেট থাকবে সেটাকে রং শেষ হওয়ার সাথে সাথেই পানিতে ভিজিয়ে রাখতে হবে, এতে সহজে এটা পরিষ্কার করতে সহজ হয় আর কি। তো ভিজিয়ে রাখার পর এটাকে আপনার এক ধরনের সরু বা স্লাইড যন্ত্র আছে, এটাকে বলা হয় স্ক্ল্যাপটার আর চেসেল দিয়ে এটাকে ঘষে ঘষে সুন্দরভাবে পরিষ্কার করতে হয়। তো এই ঘষে ঘষে পরিষ্কার করার পর তো এটাকে রোদে শুকাতে হয়। এক্ষেত্রে আমরা এটা ঘষার পর সিরিজ কাগজ ব্যবহার করতে পারি, যেটা কিনা এই সিরিজ কাগজ, যেটাতে ঘষলে কি হয় এটা শুরু হয়। কিন্তু এরপরেও যে আমাদের যে কেমিক্যাল বা রঙের যে গ্রান থেকে যায়, এই জন্য এটাকে কিছুদিন রেখে দিতে হয়, যাতে আমরা এর থেকে কোনো গ্রান বা দুর্গন্ধ না আসে। এই জন্য আমরা এটাকে যদি আমরা খাবার দ্রব্য বা মশলা দিয়ে রাখি, এক্ষেত্রে এটাকে আমরা আগে কিছুদিন রেখে দেবো, তারপরে আবার পুনরায় ব্যবহার করব। তো প্রথমে আমরা এটাকে এইভাবে ভেজে রাখার পর পরিষ্কার করতে হবে। অনেকগুলো পরিষ্কার করা আছে আর কি। তো এগুলো পরিষ্কার করার পর এগুলোকে পুনরায় ব্যবহারের উপযোগী করতে হবে। চকচকে সুন্দর প্যাকেটগুলো আমরা ছোটো ছোটো দ্রব্যাদি রাখার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো বিভিন্ন চাল রাখার ক্ষেত্রে অনেকে ব্যবহার করে, অনেকে গোছল ধোয়ার ক্ষেত্রে বালতি হিসাবে ব্যবহার করে। এছাড়া এই বালতিগুলোতে আমরা বিভিন্ন প্রকার গাছও লাগাতে পারি। এভাবেই আমরা এই রঙের বালতিগুলো বিভিন্নভাবে পুনরায় ব্যবহার করতে পারি। বিশেষ করে যদি আমি বলতে চাই তাহলে আমরা চাল, মশলা, বিভিন্ন ধরনের গাছ, এছাড়া গোসল ধোয়ার কাজেও অনেকে এই বালতি ব্যবহার করতে পারে। এছাড়া এর বহুবিধ ব্যবহার রয়েছে, যেমন টুকিটাকি ছোটো লোহাগুলো রেখে দিতে দেওয়া যায়, এর টেকসই অনেক দীর্ঘস্থায়ী হয়। এই প্লাস্টিকটা অনেক ভালো। তো এইভাবে আমরা ফেলে দেওয়া বা রেখে দেওয়া যে বাকেটগুলো বা পেইন্ট বালতিগুলো আছে, এগুলো আমরা পুনরায় ব্যবহার করতে পারি।